হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লুচি। লুচি তো কম বেশি আমাদের সকলেরই অনেক পছন্দ, তাই খুব অল্প সময়ের মধ্যে কিছু অল্প উপকরণের মাধ্যমে কিভাবে খুব সহজে লুচি বানানো যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং সকালের নাস্তা হিসেবে থাকছে আরও কলিজা ভুনা। কলিজা ভুনার রেসিপিটা আমি আপনাদেরকে আগেও দিয়েছি। আপনারা চাইলে আমার পেজটি ঘুরে আসতে পারেন এবং সেখান থেকে রেসিপিটি দেখে আসতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। লুচি বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়েছি 2 বাটি ময়দা, সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার এখানে আমি 3 চামচ পরিমাণ তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে ভালোভাবে উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে এবং এভাবে ঠিক চেপে চেপে দেখে নিতে হবে যে ময়দাটা মাখানো হয়েছে কিনা। এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে পানির যেন খুব বেশি ঠান্ডা না হয়, আবার খুব বেশি গরমও না হয়, কুসুম গরম হয়। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার এটাতে অল্প পরিমাণ তেল লাগিয়ে রেস্টে রাখতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। 15 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি লুচিটা বানিয়ে নেব। আর লুচিটা বানানোর জন্য এখানে আমি অল্প একটু ডো নিয়েছি। লুচি বানানোর জন্য এখানে ডোটাকে আমি ছোট ছোট করে নিয়েছি। এবার আমি একটা একটা করে লুচিগুলোকে বেলে নেব। লুচিটাকে 2 বারে বেলে নিতে হবে, তাহলে লুচিটা সুন্দর হয়ে ফুলে উঠবে। কড়াইয়ে তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার লুচিটাকে দিয়ে দেব এবং দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠছে। দেখেছেন কিভাবে খুব অল্প সময়ের মধ্যে আমি লুচিগুলোকে বানিয়ে ফেলেছি এবং আমার লুচিগুলো কিন্তু সুন্দর ফুলে উঠেছে। আপনারা যদি চান তাহলে এই প্রসেসিং অনুযায়ী একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের লুচিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে। এবং লুচির সাথে আমি আরও রান্না করেছিলাম কলিজা ভুনা, যেটার ভিডিও আমি অলরেডি পেজের মধ্যে আপলোড দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তৈরি হয়ে গিয়েছে আমার কলিজা ভুনা এবং লুচি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।